আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সয়েল অফ ইন্ডিয়া। সয়েল অফ ইন্ডিয়া যে রয়েছে অর্থাৎ মৃত্তিকা, এটা খুব গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে কতগুলো ইনফরমেশন আমাদের খুব জরুরি, যেমন সয়েল ইরোশন কেন হয়ে থাকে এবং ইন্ডিয়ার কোথায় কোথায় সয়েল ইরোশন হয়ে থাকে, সয়েল কি করে কনজার্ভ করা যায়, কনজারভেশন অফ সয়েল, এরকম টাইপের কিন্তু অনেক ইনফরমেশন আমাদের এখান থেকে পড়তে হয় এবং খুব গুরুত্বপূর্ণ এটা। ওকে, তো আজকে যেটা আমি এখানে পড়াবো সেটা হচ্ছে সয়েল অফ ইন্ডিয়া। ইন্ডিয়াতে যে সয়েল রয়েছে সেই সয়েল কোথায় কিরকম সয়েল রয়েছে এবং এই সয়েল সম্পর্কে একটা বেসিক আইডিয়া দেবো তোমাদেরকে। প্রথমে দেখো, সয়েল বা মৃত্তিকা বলতে আমরা কি বুঝি সেটা জানবো। তারপর ইন্ডিয়ার কোথায় কি ধরনের মৃত্তিকা রয়েছে সেই সম্পর্কে আমরা আলোচনা করব। কারণ সয়েল সম্পর্কে পড়লে আমরা এগ্রিকালচার বা এগ্রিকালচারাল প্রোডাকশন কোথায় কিরকম হয়ে থাকে সেই সম্পর্কে আমাদের একটা ধারণা তৈরি হবে। অলরেডি তোমরা সয়েল সম্পর্কে পড়েছো বা জানো মোটামুটি ভাবে ইন্ডিয়ান সয়েল হিসাবে। তো সেক্ষেত্রে আমি এখানেতে আরো ডিটেলসে তোমাদেরকে এখানে বোঝাবো। আর্থ সারফেস থেকে, ধরো এটা আর্থ সারফেস থেকে নিচের দিকে যায়, তখন একটা লেয়ার পাই, যে লেয়ারটা হচ্ছে সয়েলের লেয়ার বা মৃত্তিকা বলি আমরা। তো এই যে মৃত্তিকা লেয়ারটা আছে একদম উপরের দিকে, এখানেতে কি হয়, বিভিন্ন যে গাছ রয়েছে বা যে বিভিন্ন জৈব পদার্থগুলো এখানে পড়ে, সেগুলো পরবর্তীকালে কিসের দ্বারা, রেনফল দ্বারা সেগুলো হিউমাস তৈরি করে। সেই হিউমাস বৃষ্টির জলের সাথে নিচের দিকে লিচিং প্রক্রিয়াতে নিচের দিকে যায় এবং সেটা এখানতে জমাট বেঁধে যেটা তৈরি করে সেটাকে আমরা বলছি মৃত্তিকা। দেখো এখানেতে আমরা দেখতে পাচ্ছি হরাইজন বলে লেখা আছে, অর্থাৎ সয়েলের বিভিন্ন হরাইজন আছে, যেমন এ, বি, সি এবং ডি। অনেক জায়গায় ডি লেখা থাকে, ডি এরকম আছে। এবং উপরের যেটা হরাইজনটা, যেটা হচ্ছে ও, ও হচ্ছে একদম জৈব পদার্থ যখন জমছে এখানেতে এবং হিউমাস তৈরি করছে, সেই লেয়ারটাকে আমরা প্রথমের দিকে একদম ফার্স্ট লেয়ার যেটা। তারপরে দেখো এখানতে এ লেয়ার থাকছে, তারপর বি লেয়ার থাকছে, এই দুটো লেয়ার খুব ইম্পর্টেন্ট। এবং সি যেটা, সেখানতে পেরেন্ট রক থাকছে, অর্থাৎ যে রকটার উপরেতে সয়েলটা উৎপন্ন হচ্ছে। এই যে রকটা রয়েছে না, এই যে শিলা রয়েছে, এই শিলার যে বৈশিষ্ট্য তার উপর ডিপেন্ড করবে এই যে মৃত্তিকা হয়েছে সেই মৃত্তিকার কালার, হ্যাঁ, মৃত্তিকার ডেপথ, এগুলো কিন্তু সমস্ত কিছু ডিপেন্ড করে। এই কারণে মৃত্তিকা আমরা জানি এটা দুই ধরনের, একটা হচ্ছে পরিণত মৃত্তিকা, একটা অপরিণত মৃত্তিকা। দেখো মৃত্তিকা তৈরি হতে গেলে কতগুলো ফ্যাক্টর কিন্তু খুব ইম্পর্টেন্ট, কতগুলো ফ্যাক্টর রয়েছে। ফ্যাক্টরস এর মধ্যে দেখো সিএল অর্থাৎ ক্লাইমেট একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ক্লাইমেট। ও অর্গানিক ম্যাটার বা অর্গানিক ম্যাটার, ওকে, বা জৈব পদার্থ। আর হচ্ছে রিলিফ, যদি ঢাল কিরকম হবে তার উপর ডিপেন্ড করে। পি পেরেন্ট রক, আর টি হচ্ছে টাইম, সময়। দেখো একটা মৃত্তিকা কোনো জায়গায় তৈরি হতে গেলে কতগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে থাকে, সেগুলোকে আমরা বলি সিএল, ও আর পিটি। সিএল হচ্ছে ক্লাইমেট, কোনো জায়গায় যে জলবায়ু, সেই জলবায়ুর উপর ডিপেন্ড করে কোনো জায়গায় সয়েল কিরকম হবে। ওকে, সেটা সেই সয়েলটা অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, তার যে লেয়ার আছে সেই লেয়ারটা পুরোপুরি দেখা যাবে কিনা, সম্পূর্ণ হবে কিনা, সেটা ডিপেন্ড করে ক্লাইমেটের উপর। অর্গানিক ম্যাটারের উপর ডিপেন্ড করে, কারণ কি কোনো একটা জায়গাতে যদি গাছ থাকে বেশি, তার যদি পাতা পড়ে, তাহলে সেখানে হিউমাস অনেক বেশি তৈরি হবে। সেই সমস্ত ফ্যাক্টর রয়েছে, সেগুলো অর্গানিক ম্যাটার। রিলিফ হচ্ছে ঢাল, ধরো কোনো একটা জায়গাতে এরকম যদি ঢাল থাকে তাহলে বৃষ্টির জল যখন হবে তখন জৈব পদার্থগুলো কি করবে, নিচের দিকে চলে আসবে। তাহলে এখানে কি হবে, এখানে সয়েল ফরমেশন হবে, এই জায়গাতে সয়েল ফরমেশন হবে। কিন্তু এই যে পাহাড়ের ঢাল বা এই যে রিলিফ, এই জায়গাটা, এখানেতে সয়েলের পরিমাণ কি হবে, কম হবে, তা পরিণত হবে না। ওই জন্য মাউন্টেনিয়াস সয়েলেতে লেয়ারটা কি হয়, অনেক পাতলা হয়। ওকে, বাট তুমি যখন দেখবে যে কোনো প্লেন রিজিয়ান সেখানেতে দেখবে যে লিচিং প্রক্রিয়া খুব ভালো হয়, ওই জন্য মৃত্তিকা অনেক পরিণত হয়, অর্থাৎ লেয়ারটা অনেক মোটা এবং পরিণত হয়। ওকে, ওই জন্য দেখবে পাহাড়ের ঢালেতে কিন্তু মৃত্তিকা পরিণত হয় না। ওকে, তারপর দেখো পেরেন্ট রক, অর্থাৎ যে শিলার উপর গঠন তৈরি হবে। ধরো কোনো একটা শিলা রয়েছে, রক রয়েছে, সেই রকে আয়রনের পরিমাণ বেশি, ধরো আয়রনের পরিমাণ বেশি, যদি আয়রনের পরিমাণ বেশি হয় তার উপরের যে মৃত্তিকা হবে, সেই মৃত্তিকার কালার কি হবে, কালার রেড হবে, কারণ আয়রন রেড কালারটাকে প্রোভাইড করবে। তাহলে এই যে বিষয়টা, পেরেন্ট রক বা কোন শিলার উপর গড়ে উঠছে, সেটাও কিন্তু ডিপেন্ড করে কোনো জায়গায় সয়েলের কালার, কোনো জায়গায় সয়েলের কম্পোজিশন, এই সমস্ত বিষয়গুলো ডিপেন্ড করে থাকে। ওকে, আরেকটা হচ্ছে টাইম বা সময়।
সময় কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যদি অনেকটা সময় ধরে মৃত্তিকাটা গঠন হতে পায় বা অনেকটা সময় পায়, অনেকটা সময় ধরে গঠিত হয়, তখন কি হয়, তখন মৃত্তিকা কিন্তু পরিণত হয়। অর্থাৎ এই যে সময় বা পেরেন্ট রক রিলিফ, অর্গানিক ম্যাটার, ক্লাইমেট, এগুলো খুব একটা ভাইটাল রোল প্লে করে সয়েলের ক্ষেত্রে, কোনো একটা জায়গায় সয়েলের ফরমেশনের ক্ষেত্রে। ওকে, এটা কিন্তু সবসময় মাথায় রাখবে। এবং বেসিক কনসেপ্ট ফ্যাক্টর বলতে গেলে CLORPT। আমরা নর্মালি ইন্ডিয়ান সয়েল পড়ছি, বাট এখানে আমরা কতগুলো সয়েলের বিভিন্ন যে ইনফরমেশন, অর্থাৎ এই রিলেটেড ইনফরমেশন, সয়েলের ফ্যাক্টর কি কি, এই সব নিয়ে আমাদের কিন্তু একটা কনসেপ্ট থাকা জরুরি। কারণ এই জায়গাতে সয়েল ইরোশন, সয়েল কনজারভেশন, এগুলো খুব ইম্পর্টেন্ট এই জায়গাতে। ওকে, তো এটা ইন্ডিয়া যেমন রয়েছে, যেমন ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিতেও সয়েল সম্পর্কে বিভিন্ন প্রশ্ন থাকে, সেগুলোকে আমাদের অনেক সময় লিখতে বা বুঝতে কিন্তু সুবিধা হয়। ওকে, তাহলে এই ক্লাইমেট, অর্গানিক ম্যাটার, রিলিফ, পেরেন্ট রক এবং টাইম, এই সমস্ত কিছু যখন কোনো একটা জায়গায় সুটেবল হবে, তখন সেখানে মৃত্তিকা কিন্তু কি হবে, মৃত্তিকা পরিণত হবে। ওকে, তো এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি সয়েল, তাহলে কি, সয়েল ইজ দ্য আপার লেয়ার অফ আর্থ কাস্ট। আর্থ কাস্টের আপার লেয়ার, কাস্ট সম্পর্কে তোমাদের একটা আইডিয়া আছে, ভূত্বক। তাহলে ভূত্বকের, দেখো এখানে সয়েল অফ দ্য আপার লেয়ার অফ দ্য আর্থ কাস্ট, আর্থ কাস্টের একটা উপরে একটা লেয়ার, অর্থাৎ আমাদের যে ভূপৃষ্ঠ রয়েছে সেই ভূপৃষ্ঠের নিচে জাস্ট অবস্থান করছে আর্থ কাস্টের একটা লেয়ার, হুইচ ইজ ইউজফুল ফর লিভিং বিংস, অর্থাৎ বিভিন্ন লিভিং বিংস রয়েছে তাদের একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। দেখো এখানে বুঝতে পারছো এই যে লেয়ারটা, এই লেয়ারটা, এগুলো কিন্তু সব সয়েলের, এটা একটা সয়েলের লেয়ার। তার উপরে দেখো এখানেতে বিভিন্ন যে ঘাস আছে সেটা জন্মেছে, অর্থাৎ এখানে যে কোনো সয়েলের উপরেতে, অর্থাৎ সয়েলের যে রয়েছে তার উপরে বিভিন্ন গাছ বা উদ্ভিদ জন্মগ্রহণ করে। ওকে, তাহলে এই যে সয়েল, তাহলে সয়েলটা হচ্ছে কি, সয়েলটা একটা লেয়ার, এবং সেই যে লেয়ারটা সেটা হচ্ছে আকাশের উপরে, যেটা বিভিন্ন প্রসেসে তৈরি হয়ে থাকে, অর্থাৎ ক্লাইমেট, অর্গানিক ম্যাটার থেকে হিউমাস তৈরি হয়, সেখান থেকে সয়েল ফরমেশন হয়। ওকে, ক্লাইমেট বা অন্যান্য যে ফ্যাক্টরগুলো আমি বললাম সেগুলো কিন্তু এরপর রেসপন্সিবল। ওকে, দেখো এরপর দেখো সয়েল যে রয়েছে, সেই সয়েল তো আমরা জানি, কিন্তু এখানেতে স্যান্ড, সিল্ট এবং ক্লে, এটা আমরা খুব শুনি যে স্যান্ড, সিল্ট এবং ক্লে। এবং স্যান্ড, সিল্ট, ক্লে যেখানে থাকে, সেই অর্থাৎ অ্যালুভিয়াম বা অ্যালুভিয়াল মৃত্তিকা তোমরা জানো। তো এই স্যান্ড, সিল্ট, ক্লে যেখানে থাকে, সেই স্যান্ড, সিল্ট, ক্লে এর উপর ডিপেন্ড করে অনেক কিছু ফ্যাক্ট করে, অর্থাৎ অনেক জায়গাতে কোথাও স্যান্ডি সয়েল, তারপরে হচ্ছে ক্লে সয়েল, লোমি সয়েল, এই সমস্ত ভাগ রয়েছে বিভিন্ন। তো সেগুলোর জন্য যদি আমাদের বেসটাকে আমরা প্রথমে স্ট্রং করতে চাই, তাহলে স্যান্ড, সিল্ট, ক্লে সম্পর্কে আমাদের একটা আইডিয়া থাকা জরুরি। দেখো পার্টিকেল সাইজের উপর ডিপেন্ড করে, পার্টিকেল সাইজ এটা কি করে ডিটারমিন দ্য টেক্সচার অফ সয়েল, একটা সয়েলের যে টেক্সচার সেটা ডিপেন্ড করে কিসের উপর, স্যান্ড, সিল্ট, ক্লে বা পার্টিকেলের উপর। ওকে, যখন ক্লের যে পার্টিকেল সেটা হচ্ছে less than 0.002 মিলিমিটার, অর্থাৎ ক্লে একটা পার্টিকেল যখন 0.002 মিলিমিটার হচ্ছে, তখন সেটাকে আমরা কি বলবো, তখন সেটা ক্লে হচ্ছে। তারপর এখানে আমাদের ক্লে সম্পর্কে একটা আইডিয়া থাকা দরকার। 0.002 এক একটা গেন সাইজ, মানে একটা সাইজে, এবং 0.002। তো এই যে ক্লে, এখানে দেখো এই যে স্পোরোসিটি, অর্থাৎ স্পোরোসিটি বলতে কি, মানে এই যে যে মেটেরিয়ালটা আছে, ক্লের যে পার্টিকেলটা আছে, সেগুলো অনেকটা কনজাস্টেড, তাই না? এখানে যে বায়ুর যে স্পেসটা, অর্থাৎ সয়েলের মধ্যে যে স্পেসটা, সেটা কিন্তু অনেক কম হয়ে থাকে ওকে ক্লেতে। তো এই যে এটা হচ্ছে ক্লে। তারপর দেখো সিল্ট, সিল্ট হচ্ছে কি একটা মিডিয়াম, অর্থাৎ 0.002 থেকে 0.05 মিলিমিটার পর্যন্ত যখন থাকছে, তখন সেটাকে আমরা বলছি কি সিল্ট। ওকে, তখন সেটাকে আমরা বলছি সিল্ট। আর স্যান্ড কোনটা, 0.05 থেকে 2 mm পর্যন্ত থাকছে। তার মানে এর মধ্যে কি হবে, এর মধ্যে যে স্পোরোসিটি, সেই স্পোরোসিটি অনেক বেশি হবে। ওকে, স্পোরোসিটি মানে যে গ্যাপটা দুটো পার্টিকেলের মধ্যে, তাহলে এটা দেখো স্যান্ড, সিল্ট, আর এটা হচ্ছে দেখো স্যান্ড, তাই তো? তার মানে এই সম্পর্কে আমাদের একটা আইডিয়া আছে। দেখো 0.02 থেকে যখন 0.05 পর্যন্ত থাকছে, তখন সেগুলো কি, সেগুলো সিল্ট। আর যখন 0.05 থেকে 2 পর্যন্ত পার্টিকেল সাইজ থাকছে, তখন সেটাকে আমরা বলছি স্যান্ড। আশা করছি এটা ক্লিয়ার হয়েছে। অর্থাৎ ক্লে, সিল্ট এবং স্যান্ড, এই তিনটের মধ্যে কিন্তু তোমাদের একটা পার্থক্য রয়েছে, সেটা তোমাদেরকে প্রথমে বুঝে নিলাম। এবার দেখো এই যে পার্টিকেল সাইজ যেগুলো 2 মিলিমিটারের বেশি, সেগুলোকে বলা হচ্ছে পেবেল। ওকে, আর বা আরো যে বিভিন্ন পার্টিকেল সাইজের উপর ডিপেন্ড করে, যেমন গ্রাভেল, তারপর রক ফ্র্যাগমেন্ট, এই সমস্ত ভাগ করা যায়। তো মোটামুটি এগুলো কিন্তু সবই 2 মিলিমিটারের বেশি থাকছে যখন পার্টিকেল সাইজটা। ওকে, দেখো এই যে সয়েলটা ম্যাক্সিমাম ক্লে কন্টেন্ট থাকে ফাইন টেক্সচার সয়েলেতে, অর্থাৎ ফার্টাইল ফর দ্য প্ল্যান্টস অর এগ্রিকালচার, সেক্ষেত্রে ম্যাক্সিমাম ক্লে কন্টেন্ট থাকছে। ওকে, এবং সেটা ফাইন টেক্সচার থাকবে। ওকে, যাই হোক, এখানে দেখো
যে বেস্ট অন দ্য ক্লে, স্যান্ড, সিল্ড, এই যে বিভিন্ন কন্টেন্ট সয়েলের মধ্যে, সেক্ষেত্রে তিনটে ভাগে আমরা ভাগ করতে পারি। কেন এই তিনটে আমি আলোচনা করছি? কারণ এই তিনটে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে স্যান্ডি সয়েল, একটা হচ্ছে ক্লে সয়েল, এই সয়েল, একটা হচ্ছে লোমি সয়েল। ওকে, লোমি সয়েল তোমরা নিশ্চয়ই নামগুলো শুনেছো, কোথায় পাওয়া যায় শুনেছো, বাট কেন বা কি থাকে সেটা কিন্তু আমাদের খুব জরুরি। সয়েল উইথ ম্যাক্সিমাম স্যান্ড পার্টিকেল, যেখানেতে একটা সয়েলের মধ্যে ম্যাক্সিমাম স্যান্ড পার্টিকেল থাকছে, সেটা স্যান্ডি সয়েল। হ্যাঁ, এই যে ওয়েস্টার্ন পার্ট অফ রাজস্থান, তারপরে হরিয়ানার কিছুটা অংশ, পাঞ্জাব, গুজরাট, এই যে জায়গাগুলো মেনলি এরিড এবং সেমি এরিড যে রিজিয়ন গুলো, সেগুলোতে কিন্তু স্যান্ডি সয়েল থাকে। তোমরা জানো যে রাজস্থান, তারপরে হরিয়ানা, পাঞ্জাব কিছুটা পার্ট, গুজরাট, এই জায়গাগুলোতে স্যান্ডি সয়েল কিন্তু লক্ষ্য করা যায়। আর ক্লে সয়েল, দ্য সয়েল যেটা ম্যাক্সিমাম ক্লে কন্টেন্ট থাকবে, খুব নাম ধরে নাম শুনে বুঝতে পারা যাচ্ছে যে ক্লে কন্টেন্ট বেশি। কিন্তু কোথায় পাওয়া যায়? দেখবে মহারাষ্ট্র, তারপরে মালওয়া প্লেটু, মধ্যপ্রদেশের কিছুটা পার্টে, ছত্তিশগড়, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, এই সমস্ত জায়গাতে ক্লেলি সয়েল বেশি পাওয়া যায়। ওকে, তারপর দেখো লোমি সয়েল, 40% হচ্ছে স্যান্ড, 40% হচ্ছে সিল্ড, আর 20% হচ্ছে ক্লে। এই কম্বিনেশন যদি থাকে তখন সেটাকে আমরা বলছি লোমি সয়েল। অর্থাৎ 40% স্যান্ড এবং সিল্ড, আর হচ্ছে 20% ক্লে কন্টেন্ট থাকবে। 40% মিন 40% হচ্ছে স্যান্ড, 40% সিল্ড, 20% হচ্ছে ক্লে। ক্লিয়ার? এটাকে লোমি সয়েল বলি। এবং কোথায় পাওয়া যায়? সেটা হচ্ছে পাঞ্জাবের কিছুটা পার্ট, যে পার্টটাতে ক্লে পাওয়া যায় তার উল্টো দিকে পার্ট। অর্থাৎ এখানে দেখো পাঞ্জাবের যদি আমরা ওয়েস্টার্ন এবং ইস্টার্ন, আমরা মোস্ট অফ দ্য ইস্টার্ন পার্টটাতে আমরা পাঞ্জাবের যেটাতে লোমি সয়েল পাই। তারপর হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, এই সমস্ত জায়গাগুলো যেগুলো রয়েছে সেগুলোতে লোমি সয়েল পাওয়া যায়। এবং কিছু কিছু সাউদার্ন কোস্টাল রিজিয়ন আছে যেগুলো কিন্তু লোমি সয়েল দ্বারা গঠিত। আশা করছি স্যান্ড, সিল্ড এবং ক্লে, এই যে কনসেপ্টটা এবং এর সাথে যে সয়েলের মানে যে বিভিন্ন টাইপস রয়েছে এবং ইন্ডিয়ার কোথায় কোথায় পাওয়া যায় সেই সম্পর্কে কিন্তু তোমাদের একটা আইডিয়া তৈরি হলো। তাহলে দেখো, মেন যে ক্যাটাগরি এখানে আমরা দেখতে পাচ্ছি, সেখানে তিনটে মেন ক্যাটাগরি, এবং এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রায়ই প্রশ্ন থাকে। ওকে, তারপরে দেখো এখানেতে একদম যদি আমরা ডাইরেক্টলি চলে আসি, ইন্ডিয়ার কোথায় কি ধরনের সয়েল রয়েছে সেটাকে আমরা যদি একটা জিস্টের আকারে ছোট করে দেখে রাখি, যেটা আমরা নোটস বা কোশ্চেন মাধ্যমে বা এমসিকিউ প্যাটার্ন বলতে পারো, সেই জায়গাতে আমাদের কাজে লাগবে এই জায়গাটা। নর্দার্ন পার্ট অফ ইন্ডিয়া ইজ ডমিনেটেড বাই আ ভেরি লিটিল ফার্টাইল প্লেন। অর্থাৎ নর্দার্ন পার্ট অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার যে নর্দার্ন পার্ট সেই জায়গাটা মেনলি কি হচ্ছে? ফার্টাইল খুব। হ্যাঁ, নর্দার্ন ইন্ডিয়ান প্লেন অর নর্দার্ন প্লেন রিজিয়ন, যেটা তোমরা অলরেডি পড়েছো, ইন্দাস, গঙ্গা এবং ব্রহ্মপুত্র যে প্লেন রিজিয়ন, সেই প্লেন রিজিয়নেতে অ্যালুভিয়াল সয়েল কিন্তু সবচেয়ে বেশি পাওয়া যায়। ওকে, মনে রাখবে, ইন্দাস, গঙ্গা এবং ব্রহ্মপুত্র যে প্লেন রিজিয়ন, সেইখানেতে অ্যালুভিয়াল সয়েল সবচেয়ে বেশি পাওয়া যায়। আচ্ছা, ওয়েদারিং এবং যে ক্রিস্টালাইন ইগনিয়াস রক এবং মেটামরফিক রক, অর্থাৎ যেগুলো গ্রানাইট, নিস, এই ধরনের যে রকগুলো তোমরা অলরেডি শুনেছো অনেকবার আমার ক্লাসে, যে এই ওয়েদারিং এর ফলে, ওয়েদারিং সম্পর্কে আইডিয়া আছে? ওয়েদারিং হচ্ছে যে কোনো একটা রক যখন রক একটা যখন কি হচ্ছে, তার ফিজিক্যাল বা কেমিক্যাল বা বায়োলজিক্যাল ভাবে যখন ওয়েদার্ড হচ্ছে, ওয়েদার্ড মিনস এর মধ্যে যে কম্পোজিশন আছে সেগুলো ভেঙে যায়। এভাবে ওয়েদারিং এর বিভিন্ন টাইপ আছে, তোমরা অলরেডি পড়েছো। তো এই যে ওয়েদারিং হয় যখন কোনো একটা ইগনিয়াস রকে, আগ্নেয় শিলাতে বা মেটামরফিক রকেতে, মেনলি গ্রানাইট, নিস, এই সমস্ত শিলাতে, এবং লো রেনফল থাকছে এই জায়গাগুলোতে। কোথায়? সেটা হচ্ছে দেখো, উই হ্যাভ অ্যানাদার ইম্পর্টেন্ট সয়েল ক্যাটাগরি নোন অ্যাজ দ্য রেড সয়েল। অর্থাৎ যে জায়গাতে দেখবে ওয়েদারিং, ক্রিস্টালাইন রকের ওয়েদারিং বেশি হচ্ছে, গ্রানাইট, নিসের পরিমাণ বেশি আছে, রেনফলের পরিমাণ কম হচ্ছে, সেই সমস্ত জায়গাগুলোতে কি হয়? রেড সয়েল তৈরি হয়। ভালো করে মনে রাখবে এটা। আর এই যে সয়েল টাইপটা ইন্ডিয়াতে, এটা তার রেড কালার কেন? তার কারণ হচ্ছে আয়রনের পরিমাণ বেশি থাকে, যেটা আমি প্রথমে তোমাকে বোঝাতে গিয়ে বললাম। এবং এই যে স্মল যে ক্রিস্টাল রয়েছে না, সেখান থেকে আয়রন প্রেজেন্স থাকার জন্য এই সয়েল কিন্তু রেড সয়েল ফর্ম করে। ওকে, আর এটা দেখতে অনেক সময় এটা ইয়েলো টাইপের হয়ে থাকে যখন এটা হাই রেটেড ফর্মে হয়, অর্থাৎ যখন এর মধ্যে জলের কন্টেন্ট বা ওয়াটার কন্টেন্ট বেশি থাকে, তখন সেটা অনেকটা ইয়েলো টাইপের হয়ে থাকে। ওকে, বাট এই যে রেড সয়েল, তাহলে রেড সয়েল কেন হচ্ছে বুঝতে পারছো? যেখানে গ্রানাইট, নিস, ওকে, রয়েছে, সেই জায়গাগুলোতে কিন্তু রেড সয়েল লক্ষ্য করা যাবে। তাহলে কোথায় হবে? তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, কর্ণাটক, মহারাষ্ট্র, উড়িষ্যার কিছুটা পার্ট, এই জায়গাগুলোতে কিন্তু আমাদের রেড বা ইয়েলো সয়েল পাওয়া যায়। রেড এবং ইয়েলো, কেন ইয়েলো বলছি আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিয়েছি। আশা করি দেখো এখানে যে বানানো আছে, এখানেতে খুব লিস্ট করে বানানো আছে এবং ইম্পর্টেন্ট, মানে তুমি যদি এটা পড়ে রাখো তাহলে তোমার কিন্তু কোনো অসুবিধা হবে না। ওকে, দেখো এখানেতে রেড অ্যান্ড ইয়েলো সয়েলের যে পার্টগুলো রয়েছে, সেই পার্টগুলো তোমরা দেখতেই পাচ্ছ। এখানেতে ম্যাপ থেকে দেখে নেবে, ম্যাপটা অ্যাভেলেবেল না, পাওয়া যায় সব জায়গাতেই পাওয়া যায় এটা।
তারপর দেখো ইন দ্য এরিয়া অফ হেভি রেনফল, যেখানে রেনফল পরিমাণ বেশি, টেম্পারেচার, লিচিং প্রসেস, প্রথমেই বলেছি লিচিং প্রসেস ডেভেলপ দ্য ল্যাটেরাইট টাইপ অফ সয়েল, অর্থাৎ রেনফল যেখানে হেভি, টেম্পারেচারও হেভি বেশি, এখানে লিচিং প্রসেসের ফলে যেটা ডেভেলপ হচ্ছে সেটাকে বলা হচ্ছে ল্যাটারাইট সয়েল। মাথায় রাখবে এখানে হেভি রেনফল এবং টেম্পারেচার বেশি, সেই জায়গাতে লিচিং প্রসেসের মাধ্যমে যে সয়েলটা তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে ল্যাটারাইট সয়েল। দেখো প্রেজেন্স অফ আয়রন অক্সাইড, এখানে আয়রন অক্সাইড থাকে, সেই কারণে এটাও কিন্তু দেখতে অনেকটা লাল হয়। বাট দ্য সয়েল গ্রুপ ইজ ভেরি কমন ইন দ্য স্টেট অফ কেরালা, তামিলনাড়ু, মহারাষ্ট্র, ছত্তিশগড়, হিলি পার্টস অফ উড়িষ্যা, আসাম, এই জায়গাগুলোতে কিন্তু ল্যাটারাইট সয়েল পাওয়া যায়। কিন্তু এই জায়গাতে আমাদের মনে একটা প্রশ্ন আসছে যে মেন ডিফারেন্স বিটুইন দ্য রেড সয়েল এবং ল্যাটারাইট সয়েল এটা কি? ওয়ান ইজ অরিজিনেটেড ডিউ টু দ্য ওয়েদারিং প্রসেস অফ ক্রিস্টালাইন ইগনিয়াস অ্যান্ড মেটামরফিক রক। আগেই বলেছে দেখো গ্রানাইট এবং নিস থেকে যেটা তৈরি হচ্ছে সেটাকে বলছি আমরা কি, যেটাকে আমরা বলছি রেড সয়েল। যখন অ্যানাদার ওয়ান ডেভেলপ বিকজ অফ দ্য লিচিং প্রসেস ইন হেভি রেনফল এরিয়া, অর্থাৎ যে এরিয়াতে হেভি রেনফল রয়েছে এবং লিচিং প্রসেসটা অনেক বেশি, সেই জায়গাতে ল্যাটারাইট হবে। আর যেখানে লো রেনফল বাট সেগুলো বিভিন্ন যে ওয়েদার যে ইগনিয়াস রক বা মেটামরফিক রক থেকে তৈরি হচ্ছে, সেই জায়গাতে রেড সয়েল তৈরি হবে। আশা করি বুঝতে পেরেছো। আমি আবারও বলছি, যে জায়গাতে ইগনিয়াস ক্রিস্টালাইন রক রয়েছে সেগুলো ওয়েদার্ড হয় এবং যেখানে লো রেনফল থাকবে সেখানে রেড সয়েল হবে। বাট যেখানেতে রেনফলের পরিমাণ বেশি বা হেভি রেনফল, লিচিং প্রক্রিয়া যেখানেতে খুব গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে, সেই জায়গাটা হচ্ছে ল্যাটারাইট সয়েল থাকবে। ক্লিয়ার? ইন দ্য সাউদার্ন পার্ট মেনলি ডেকান ট্যাপ রিজিয়ন, অর্থাৎ এই যে সাউদার্ন পার্টের ডেকান ট্যাপ রিজিয়নটা, এই যে ডেকান প্লেটো রিজিয়ন, এই জায়গাটা তোমরা জানো মহারাষ্ট্র এবং ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু কিছুটা পার্ট ইনফ্লুয়েন্স বাই দ্য ব্ল্যাক অর রেগুর সয়েল। এই রেগুর সয়েল কেন বলা হচ্ছে এটাকে? কারণ এর ব্ল্যাক ব্ল্যাক কালারের জন্য এবং এটাকে ব্ল্যাক সয়েল বলে। খুব দ্য প্রেজেন্স অফ আয়রন, অ্যালুমিনিয়াম, যে বিভিন্ন কম্পোনেন্টস বা কম্পাউন্ডস, তারপর হচ্ছে হিউমাস, এটাকে ব্ল্যাক তৈরি করে বা ব্ল্যাক কালারে হয়ে থাকে। এই যে চারটি ইম্পর্টেন্ট টাইপ ডোমিনেটেড ক্যাটাগরি ইন্ডিয়াতে, কিন্তু আমরা দেখতে পাই যে অ্যাকর্ডিং টু দ্য ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার আইসিএআর, উই ক্যান ডিভাইড দিস ন্যাচারাল রিসোর্সে আরো মেনি অনেকগুলো ভাগে ভাগ করতে পারি আমরা। ওকে, তাহলে এইরকম মেন চারটে ভাগ আছে, বাট অনেকগুলো ভাগে ভাগ করতে পারি ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ অনুযায়ী। ওকে, এটা আমি এখানে দিইনি কারণ ওটা তোমাদের অতটা ইম্পর্টেন্ট নয়। এই চারটে মেন টাইপ কোথায় কোথায় পাওয়া যায় এবং কেন ল্যাটারাইট সয়েল এবং ব্ল্যাক সয়েলের মধ্যে কি, সরি, ল্যাটারাইট সয়েল এবং রেড সয়েলের মধ্যে কি পার্থক্য রয়েছে, ব্ল্যাক সয়েল কেন ব্ল্যাক সয়েল, ওকে, এবং নর্দার্ন পার্টে যে অ্যালুভিয়াম রয়েছে কেন রয়েছে, কারণ ওখানে রিভারের অবস্থানের জন্য। এই কেন জিনিসটা তোমাদেরকে এখানে খুঁজতে হবে, কারণ তোমরা ইনফরমেশন গুলো সব জায়গাতেই পেয়ে যাও যে অন্ধ্রপ্রদেশে কি আছে, ছত্তিশগড়ে কি আছে, অ্যালুভিয়াল সয়েল কোথায় পাওয়া যায়, রেড সয়েল কোথায় পাওয়া যায়, বাট কেন এই দুটোর মধ্যে পার্থক্য, কি হিসাবে পার্থক্য, এই বিষয়গুলো কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু এগুলোকে পয়েন্ট ভিত্তিক আলোচনা করতে হয়। তারপরে দেখো আমরা একদম ডাইরেক্টলি চলে আসবো যে অ্যালুভিয়াল সয়েল। ধরো কোনো কোশ্চেন এলো যে ইন্ডিয়ার যে সয়েলগুলো রয়েছে সেগুলো সম্পর্কে ব্যাখ্যা করো, তখন আমাদের এটা কাজে লাগবে যে অ্যালুভিয়াল সয়েল কোথায় পাওয়া যায়, কত পার্সেন্ট রয়েছে, তার কি কি বৈশিষ্ট্য রয়েছে, এই বিষয়গুলোও কিন্তু আমাদের এখানে জানতে হবে। অ্যালুভিয়াল সয়েল, দিস টাইপ অফ সয়েল ইজ মেনলি অ্যাভেলেবল ইন দ্য গ্রেট নর্দার্ন প্লেন রিজিয়ন এবং নর্মদা, তাপি, অর্থাৎ যে রিভার রয়েছে সেই রিভারের পাশে অ্যালুভিয়াল সয়েল পাওয়া যায়, যেগুলো মেনলি যে আমরা জানি যে যে প্লেন রিজিয়ন তৈরি করেছে। ওকে, মোস্টলি অ্যাভেলেবল সয়েল ইন ইন্ডিয়া, এটা প্রায় 41, অনেক জায়গায় লেখা থাকে 41, অনেক জায়গায় 43, আমি ধরে নিচ্ছি 43% এরিয়া ইন্ডিয়া কভার করে রয়েছে। ওকে, এবং এই যে সয়েলটা, এটাকে আমরা অনেকগুলো ভাগে ভাগ করতে পারি। এটা হচ্ছে খাদার, যেটাকে আমরা নিউ অ্যালুভিয়াম বলি, আর এটা ফর্ম হচ্ছে সেডিমেন্ট ডিপোজিশনের ফলে। প্রত্যেক বছর যখন সেডিমেন্ট ডিপোজিশন হচ্ছে রিভারের সাইডে, তখন এটা তৈরি হচ্ছে, এটা খাদার, অর্থাৎ এটা নিউ অ্যালুভিয়াম। এবং যখন একটা জায়গাতে অনেক আগে সেডিমেন্ট ডিপোজিশন হয়েছে, তখন সেটাকে আমরা বলছি ভাঙর। ওকে, এটা ওল্ড অ্যালুভিয়াম এবং ফর্ম বিকজ অফ সেডিমেন্ট ডিপোজিশন মেনি ইয়ার ব্যাক, অনেক বছর আগে এটা ফরমেশন হয়েছে। ধরো এরকম একটা রিভার আছে, রিভার আসছে, এটা অ্যাক্টিভ চ্যানেল, এদিকে এখন অ্যাক্টিভ চ্যানেল এটা রিভারের। তো এর পাশে কি হচ্ছে, এর পাশে প্রতি বছর কি হয়, ডিপোজিশন হয় কিসের, অ্যালুভিয়ামের। এই যে নিউ অ্যালুভিয়াম, এটাকে আমরা বলছি কি, এটাকে আমরা বলছি খাদার। খাদার, ওকে। বাট তুমি রিভার থেকে একটু দূরে যাও, এই যে জায়গাগুলো আছে এগুলো তো অনেক বছর আগে কি হয়েছিল, অনেক বছর আগে এখানে ডিপোজিশন হয়েছিল। এই রিভার থেকে আমরা দূরে যাই, তাহলে এই দূরেরটা কি হবে, দূরেরটা হচ্ছে ভাঙার। ওকে, মনে রাখবে। তাহলে এটা হচ্ছে খাদার আর এটা হচ্ছে ভাঙার।
ক্লিয়ার? দূরে যেটা রিভার থেকে অনেক দূরে থাকবে তখন সেটা ভাঙা, এবং যখন কাছে তখন সেটা খাদার। অর্থাৎ খাদার হচ্ছে প্রতি বছর সেটা ডিপোজিশন হচ্ছে সেখানেতে, তখন সেটা খাদার। দূরে থাকছে সেটা হচ্ছে ভাঙার, এবং সেটা অনেক দিন আগে বা অনেক বছর আগে সেখানেতে সেডিমেন্টের ডিপোজিশন হয়েছিল। When the eroded sediments were deposited by river, then the soil structure come into place. Okay, ইরোডেড সেডিমেন্ট গুলো ডিপোজিশন হচ্ছে, তখন কিন্তু সয়েল স্ট্রাকচারটা এখানে ফর্ম করছে। দ্য সয়েল ইজ রিচ ইন হিউমাস, হিউমাস এখানে রিচ বেশি থাকে, বিকজ তোমরা জানো যে এটা তার কারণে কিন্তু এটা অনেক ফার্টাইল হয়, অর্থাৎ অনেক উর্বর হয়। ওকে, আর সেখানেতে ফসফরাসের ডেফিসিয়েন্সি রয়েছে এই সয়েলেতে, অ্যালুভিয়াল সয়েলে। এবং কালার যেটা সেটা ভ্যারিজ করে লাইট গ্রে থেকে অ্যাশ কালারের, দেখতে পাচ্ছ এখানেতে লাইট গ্রে থেকে অ্যাশ কালারের হয়ে থাকে। এই জায়গাতে রাইস, মেইজ, হুইট, সুগার কেন, অয়েল সিডস এই সমস্ত বিভিন্ন ক্রপ ভালো ভালো জন্মায় বা বেড়ে ওঠে। তাহলে অ্যালুভিয়াল সয়েলকে জিস্ট করে যদি আমি বলি, তাহলে যেগুলো রিভার রয়েছে তার সাইডেতে অ্যালুভিয়াল সয়েল পাওয়া যায়। অ্যালুভিয়াল হচ্ছে নদীর পাশে যে জায়গাতে এখন অ্যালুভিয়াম ডিপোজিশন হচ্ছে, সেই নতুনটার নাম খাদার। অনেকটা দূরে যখন সেটা অনেক পুরনো, সেটাকে বলা হচ্ছে ভাঙার। এই যে অ্যালুভিয়াল সয়েল সেটা রিভার দ্বারা ডিপোজিশন হয় এবং হিউমাসের পরিমাণ বেশি থাকে এবং এটা ফার্টাইল হয়, সেই কারণে এখানেতে রাইস, হুইট, সুগার কেন এগুলো খুব ভালো হয়ে থাকে। বাট এখানে ফসফরাসে কিন্তু ডেফিসিয়েন্সি থাকে, ফসফরাস কম থাকে। ওকে, আর কালারটা লাইট গ্রে থেকে অ্যাশ কালারের হয়ে থাকে অ্যালুভিয়াল সয়েল। তারপরে দেখো রেড সয়েল, এটা সম্পর্কে আমি আগে আলোচনা করেছি যে রেড সয়েল কেন বা কোথায় পাওয়া যায়। তাও এবার জেনে রাখো, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, কর্ণাটক, মহারাষ্ট্র, উড়িষ্যা এই সমস্ত জায়গাগুলোতে রেড সয়েল পাওয়া যায়। এবং রেড সয়েল এবং ল্যাটাইট সয়েল, যে জোনগুলোতে রেড সয়েল পাওয়া যায় সেই জোনগুলোতেই মাইক্রো লেভেলে অর্থাৎ জোনাল সয়েল হিসাবে আমরা বলতে পারি যে ল্যাটাইট সয়েল কিন্তু পাওয়া যায়। সেকেন্ড লার্জেস্ট এরিয়া একটা কভার করে থাকে, যেটা 18.5% মতো এরিয়া কভার করে রয়েছে আমাদের টোটাল অল ওভার ইন্ডিয়া। তারপরে দেখো এটা হচ্ছে ওয়েদারিং মেটামরফিক রক থেকে তৈরি হয়ে থাকে ডেকান প্লেটোর কাছে। সেখানে ডেকান প্লেটো তোমরা জানো অনেক দিন আগে তৈরি হয়েছে, সেখানেতে মেটামরফিক যে রক রয়েছে সেখানেতে রেড সয়েল কিন্তু ফর্ম করে থাকে। দ্য সয়েল ইজ গুড ফর কাল্টিভেশন অফ হুইট, কটন, পালস। ওকে, তারপরে হচ্ছে টোবাকো, মিলেটস, হ্যাঁ, পটাটো, এগুলো কিন্তু এখানে উৎপন্ন হয়। তারপরে দেখো এখানেতে এটা লাইমের ডেফিসিয়েন্ট রয়েছে, ফসফেট ডেফিসিয়েন্ট রয়েছে, এগুলো কিন্তু এখানেতে রয়েছে অর্থাৎ এই রেড সয়েলে। রেড সয়েল কিন্তু অ্যালুভিয়াল সয়েলের মতো অতটা উর্বর নয় কিন্তু। ওকে, তারপর দেখো ব্ল্যাক সয়েল, মোস্ট ইম্পর্টেন্ট একটা সয়েল। যখনই ব্ল্যাক সয়েলের কথা আসে তখন এই রেগুর মৃত্তিকা হিসাবে আমরা পড়ে এসেছি। তো এই যে সয়েলটা, এটা বিভিন্ন ভলক্যানিক রক থেকে তৈরি হয়। ডেকান প্লেটো সম্পর্কে তোমরা জানো যে ডেকান প্লেটোতে কিন্তু এই ভলক্যানিক রক বা লাভা ফ্লো হয়েছিল, তার ফলে ভলক্যানিক রক তৈরি হয়েছিল। তো এই যে পার্টগুলোতে, এই পার্টগুলো কিন্তু ব্ল্যাক সয়েল পাওয়া যায়, যেমন মহারাষ্ট্র, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, গুজরাট, অর্থাৎ জাস্ট তুমি দেখবে ডেকান প্লেটো এবং তার পাশাপাশি যে অঞ্চলগুলো সেইখানেতে এই ব্ল্যাক সয়েলের পরিমাণ বেশি বা পাওয়া যায়। ওকে, এটা মোটামুটি ভাবে 15 থেকে 16% এরিয়া কভার করে রয়েছে ইন্ডিয়া। এটা হচ্ছে লাইম রিচ খুব, আয়রন বেশি থাকে, পটাশ থাকে, কিন্তু ল্যাক ইন এই ফসফরাস, নাইট্রোজেন এগুলো কিন্তু এখানে অনেক কম থাকে। ওকে, ব্ল্যাক সয়েলে। আর এটা কটন চাষের জন্য খুব ভালো, মানে খুব খুব গুরুত্বপূর্ণ। কটন সয়েলও বলে অনেক সময়। তো কটন, টোবাকো, মেনলি কিন্তু কটন। তারপর দেখো এই যে সয়েলটা, এটাকে কটন সয়েলও বলা হয়, একটু আগেই বলে দিয়েছি আমি তোমাদেরকে। ট্রপিক্যাল চার্নোজিম নামেও পরিচিত ব্ল্যাক সয়েল। ওকে, আর এখানে দেখো ইট হ্যাজ হাই ওয়াটার রিটেনিং অর হোল্ডিং ক্যাপাসিটি, এখানে কিন্তু এর হাই ওয়াটার ক্যাপাসিটি রয়েছে। ল্যাটাইট সয়েল ডিয়ার কমনলি ফাউন্ড ইন কেরালা, তামিলনাড়ু, মহারাষ্ট্র, ছত্তিশগড়, যেখানেতে বৃষ্টিপাতের পরিমাণও খুব বেশি এবং টেম্পারেচারের পরিমাণও বেশি এখানেতে পাওয়া যায়। আর এই যে সয়েলটা, এটা এখানেতে আয়রন, অ্যালুমিনিয়াম বেশি থাকে এবং এটা সুটেবল ফর দ্য কাল্টিভেশন অফ রাইস, সুগার কেন, এগুলো হয়ে থাকে। ওকে, বাট অর্গানিক ম্যাটার এখানে কম থাকে, অর্গানিক ম্যাটার কম থাকে এবং নাইট্রোজেন কম থাকে। তো অর্গানিক ম্যাটার কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ, তোমরা আগেই জানো যে ফ্যাক্টর, সয়েলের ফ্যাক্টর পড়ার সময় বলেছি আমি। অর্গানিক ম্যাটারের উপর ডিপেন্ড করে কোনো একটা জায়গার কোন ধরনের সয়েল হবে। এই অর্গানিক ম্যাটার কিন্তু কম থাকে কিন্তু ল্যাটাইট সয়েলে, মনে রাখবে। অর্গানিক ম্যাটার কিন্তু কম থাকে ল্যাটাইট সয়েলে, অর্থাৎ যখন অর্গানিক ম্যাটার পয়েন্টটা কোনো জায়গাতে ছোট করে 1 লাইন বা 2 লাইনে লিখবে বা আলোচনা করবে, তখন এই পয়েন্টটা কিন্তু অবশ্যই দেবে যে অর্গানিক ম্যাটার ল্যাটাইট সয়েলে কিন্তু অনেক কম বা পুয়ার। এই যে সয়েলটা, এটা ফর্ম করছে যে লিচিং প্রসেস, যেটা লিচিং প্রসেসটা আমি যদি আরেকবার তোমাদেরকে বলে দিই এখানেতে,
সয়েলের যে লেয়ারগুলো আছে, ধরো আমি ধরলাম এ, বি, সি এবং ডি আমি ধরলাম। এটা ডিতে হচ্ছে পেরেন্ট রক থাকে, সিতেও ধরো কিছুটা পেরেন্ট রক থাকে, তারপর বিতে এবং এইখানেতে কি হচ্ছে, গাছের পাতা পড়ছে, হিউমাস তৈরি হচ্ছে। এই বৃষ্টির জলেতে এই হিউমাসটা যখন নিচের দিকে আসছে, আসার পরে যখন এখানে আসছে তখন এটা জমাট বাঁধছে। ওকে, এটা জমাট বাঁধছে। এই যে এই প্রক্রিয়াটা, অর্থাৎ এই যে নিচের দিকে আসছে, এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে লিচিং প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা লিচিং প্রসেস। এই লিচিং প্রসেসটা কিন্তু এক্সেসিভ হয়, বেশি হয়ে থাকে এখানে, কারণ হেভি রেনফল, বৃষ্টিপাতের পরিমাণ অনেক বেশি। তার ফলে কি হচ্ছে, তার ফলে যে জৈব পদার্থটা ওই ভূপৃষ্ঠের উপরে আছে সেটা কি হচ্ছে, নিচের দিকে বেশি যাচ্ছে। তাই লিচিং প্রক্রিয়াটা কি হচ্ছে, এখানে বেশি হচ্ছে। খুব সিম্পল জিনিস। এটা কি হচ্ছে, এই কারণে রিমেন সফট থাকছে, ওয়েট থাকছে অ্যান্ড হার্ড থাকছে। কখন, যখন ড্রাই কন্ডিশন, অর্থাৎ ওয়াটার কন্টেন্ট যদি কমে যায়, হাই টেম্পারেচার, ইভাপোরেশন বেশি, তাহলে যখনই মানে ড্রাই কন্ডিশন, তখন কিন্তু এটা হার্ড হয়ে যাচ্ছে। ওকে, আর হাই টেম্পারেচার, হাই রেনফল এরিয়ার জন্য সয়েল কিন্তু তৈরি হয়, অর্থাৎ ল্যাটারাইট সয়েল। এবার মোস্ট অফ দ্য দুটো জাস্ট সিম্পল আছে, একটা হচ্ছে মাউন্টেনিয়াস সয়েল, একটা ডেজার্ট সয়েল। মাউন্টেনিয়াস সয়েলের আমি আগে একটা বলেছি কথা, যে যেখানেতে ঢালের পরিমাণ বেশি থাকে সেখানে মাউন্টেনিয়াস সয়েল তৈরি হয়, কারণ এখানে মাউন্টেনে কি হয়, ঢাল বেশি থাকে। তাহলে এখানে মৃত্তিকা কিন্তু পরিণত হতে পারে না, এটা খুব একটা অনেক পাতলা হয়। ওকে, these soil are formed as a result of the accumulation of organic matter derived from the forest cover। যদি কোনো জায়গাতে ফরেস্ট কভার থাকে, তাহলে সেই ফরেস্ট কভার নিচে যে অর্গানিক ম্যাটার সেটা অ্যাকুমুলেট হয়ে তৈরি হয়। এটা হুইচ ইজ মেনলি ডমিনেটেড ইন দ্য হিমালয়ান রিজন। তো হিমালয় যে মাউন্টেন রয়েছে সেখানে তৈরি হয়। আর এই যে এটা হচ্ছে ইমম্যাচিওর সয়েল, আমি আগে বলেছি, অপরিণত মৃত্তিকা উইথ ডার্ক ব্রাউন কালার, অনেক সময় ডার্ক ব্রাউন কালারে হয়ে থাকে, ব্রাউন কালারে হয়ে থাকে। তোমরা দেখতে পাচ্ছ এখানে ছবিটা। তারপর ডেজার্ট সয়েল, দেখো উইন্ড অ্যাকশন, তোমরা জানো যে উইন্ড অ্যাকশন কোথায় হয়ে থাকে, এরিড এবং সেমি এরিড যে রিজন সেই যেখানে হয়ে থাকে, যে ডেজার্ট এরিয়া সেখানে তো হয়ে থাকে। এখানে তো উইন্ড অ্যাকশনটা খুব ইম্পর্টেন্ট। ধরো কোনো একটা জায়গাতে, ধরো এখানে যে ভেজিটেশন রয়েছে, এই উইন্ড অ্যাকশন এদিকে আসছে, তাহলে এই বাধা পেয়ে এখানেতে কি হবে, এগুলো বালিগুলো জমতে শুরু করবে, তাই না? রেসপন্সিবল ফর দ্য ডিপোজিশন অফ দ্য সয়েল, মৃত্তিকাটাই সেখানে ডিপোজিট করবে, বাট সেখানে তৈরি হবে। হুইচ মেক্স দিস সয়েল স্যান্ডি এর টেক্সচার। রাজস্থান, ওয়েস্টার্ন পার্ট অফ আরাবল্লী, গুজরাটের উত্তর দিকটা, তারপরে কচ্ছ, ওয়েস্টার্ন পার্ট অফ পাঞ্জাব, হরিয়ানা, এই সমস্ত জায়গাতে ডেজার্ট সয়েল লক্ষ্য করা যায়। ইভাপোরেশন বেশি হয়ে থাকে, এক্সেসিভ দেন রেনফল। রেনফল হচ্ছে ইভাপোরেশন বেশি, রেনফল কম, তার চেয়ে ইভাপোরেশন আবার বেশি হচ্ছে। হুইচ কজ দ্য হাই সল্ট কনসেন্ট্রেশন ইন দিস সয়েল। ডেজার্ট সয়েল কিন্তু সল্ট কনসেন্ট্রেশন অনেক বেশি থাকে, তার কারণ ইভাপোরেশন কিন্তু অনেক বেশি রেনফলের চেয়ে। মনে রাখবে, রেনফলের চেয়ে ইভাপোরেশন বেশি হওয়ার জন্য ডেজার্ট সয়েলে সল্টের কনসেন্ট্রেশন বেশি থাকে। ওকে, আর এই যে ময়েশ্চার কন্টেন্ট, এর মধ্যে হিউমাস, নাইট্রোজেন কনসেন্ট্রেশন, এটা কিন্তু ইনসাফিসিয়েন্ট, এখন অতটা থাকে না, সাফিসিয়েন্ট নয়। ওকে, দ্য কালার অফ দ্য সয়েল, এটা কি হয়ে থাকে, ওটা রেড থেকে ব্রাউন। তো এটা হচ্ছে ডেজার্ট সয়েল কোনো একটা এরিয়াতে। এই ছিল আজকের, দেখো মেন যে সয়েলগুলো রয়েছে, সেই সয়েলগুলোর বৈশিষ্ট্য, কোথায় কোথায় পাওয়া যায়, এবং কেন সয়েল এখানে, কেন ওখানে এইরকম সয়েল, এই সম্পর্কে একটা আইডিয়া বা ধারণা। এবং আবার বলছি, এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সয়েল থেকে প্রায় কোশ্চেন থাকে। এর পরের ক্লাসে আমরা এই সয়েল যে জায়গায় রয়েছে বা জোনগুলো রয়েছে, এখানে তোমরা ম্যাপ দেখেছো নিশ্চয়ই, এখানেতে এই যে সয়েল ভিত্তি করে কোন কোন জায়গায় কি ধরনের এগ্রিকালচার রয়েছে এবং এগ্রিকালচার প্রোডাকশন কেন কোথায় বেশি হয়, এই সম্পর্কে আমি ডিটেলে ধারণা দেবো। আজকে এই পর্যন্তই। বাকি যে বিষয়টা রয়েছে অর্থাৎ এগ্রিকালচার সয়েলের সাথে, সেটা পরের ক্লাসে আলোচনা করব।